শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম। ভক্তগণ, শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর তার এক জনৈক যুবকের প্রশ্নের উত্তরে কি বলছেন তা শ্রবণ করুন। তারপরে প্রভু জগৎবন্ধু সুন্দর গুরু মন্ত্র বিষয়ে কি বলছেন তা আমাদের জানা অত্যন্ত দরকার। প্রভু জগৎবন্ধু সুন্দরের প্রেমের বাণীর অন্তর্গত এইসব মহাবাক্য শ্রবণ মাত্রই কলিকলুষ নাশ হয়ে যায়, মানুষ আনন্দ পায়। জনৈক যুবকের প্রশ্ন, আচ্ছা, কৃষ্ণ কৃষ্ণ করি বটে, কিন্তু তাকে দেখি না তো, যদি কেহ দেখাইত তবে দেখিতাম। প্রভুর উত্তর, কৃষ্ণের উপাধি কি? নিরুপাধি বিগ্রহ, মাধুর্যপূর্ণ, অপ্রাকৃত। তাহাকে অন্যে দেখাইতে পারে না। ব্যাকুল হয়ে যে ডাকে সেই দেখিতে পায়। মহাপ্রভুর সহজ পন্থা, করতাল মর্দল নাম হতে ভক্তি প্রেম উথলে ওঠে। সংকীর্তন হতেই কৃষ্ণের উৎপত্তি। একান্ত ইচ্ছার সঙ্গে হরিনাম সংকীর্তন করলে ও কাঁদলে মহাপ্রভু কৃপা করেন। তখন সে নিজেই কৃষ্ণকে দেখতে পায়। কৃষ্ণ মায়ার অতীত, জীবের হিতের জন্য বিশেষ চিহ্ন লইয়া মানুষের ভিতরও মানুষ হয়ে আসেন। লক্ষণে চিনে নিতে হয়। বুঝলে বাবুজি, একান্ত ইচ্ছায় সবই হয়। জনৈক উকিলের প্রশ্ন, অনেক সময় মনে হয় যে ভগবানই জীবের লক্ষ্য, কিন্তু লক্ষ্য স্থির হয় না কেন? প্রভুর উত্তর, কাল, কলি, পাপ, প্রপঞ্চ, প্রাক্তন প্রভাবে। কি কি প্রভাবে? কাল, কলি, পাপ, প্রপঞ্চ ও প্রাক্তন প্রভাবে। প্রশ্ন, দুর্জয় ইন্দ্রিয় সকলকে শাসনে রাখিবার উপায় কি? উত্তর, ব্রহ্মচর্য অবলম্বন ও পরমেশ্বরে নির্ভরতা। প্রশ্ন, মানুষ নিজের চেষ্টায় ইন্দ্রিয় জয় করিতে সক্ষম হয় কি? উত্তর, প্রবর্তকের পর সাধক অবস্থায় সংকর্ষণ শক্তি দান করেন। প্রশ্ন, হরিনাম করি, কিন্তু ইন্দ্রিয় সকলের পরাক্রম কমে না কেন? উত্তর, বৈদ্য বাটিকারূপ হরিনামের সহিত প্রেম, ভক্তি, আগ্রহ, একাগ্রতা, নিষ্ঠারূপ অনুপান থাকলে ইন্দ্রিয়রূপ ব্যাধি পরাভূত হয়। প্রকৃত হরিনাম কিরূপে করা যায়? উত্তর, নাম, প্রেম, ভক্তি, মর্দল ও করতাল হইতে। প্রশ্ন, জন্ম, মৃত্যু এবং মনুষ্য দেহ ধারণ ব্যাধি বলিয়া মনে হয়, ইহাদের হাত এড়াইবার উপায় কি? প্রভুর উত্তর, স্থূল দেহ, লিঙ্গ দেহ, কারণ দেহ বিনাশপ্রাপ্ত হইলে ইহাদের হাত এড়ানো যায়। মায়াই মূলীভূত কারণ। প্রশ্ন, ভগবান দয়াময়, তবে কি জীবের এত দুঃখ কেন? প্রভুর উত্তর, ভগবান ভক্তাধীন। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর গুরু মন্ত্র বিষয়ে আমাদের কিছু নির্দেশ দিচ্ছেন। যিনি ভবসমুদ্র পার করিতে সমর্থ, তিনি গুরু। যাহার বপুতে
মহাপুরুষের লক্ষণ আছে, তিনিই গুরু। গুরু অভিপ্রেত কার্যকে গুরু দীক্ষা বলে। গুরু গতি গোপী গতি হও, গুরু গতি কৃষ্ণপতি, গুরু কৃষ্ণ গুরু গৌরাঙ্গ গুরু বন্ধু। মন্ত্রহীন দেহ সব তুল্য, মন্ত্রকে জীবন অধিক জ্ঞান করিবে। মন্ত্রাদির প্রয়োগেই ভববন্ধন দূর হয়। মন্ত্রদিগকে অভেদ বিগ্রহ জ্ঞান করিবে। মন্ত্রশক্তির প্রভাবেই বিগ্রহাদি স্ফূর্তি পাইবেন। প্রাণপণে ইষ্টমন্ত্র গোপন রাখিবে। তারক ব্রহ্ম হরিনাম মহা উদ্ধারণ মন্ত্র, গুপ্ত নহে ইয়া সর্বত্র প্রকাশ্য। জপাদি যথেচ্ছিত সময় হইতে পারে। প্রবাসে, অসুচি অবস্থায়, সর্বত্র সর্বাবস্থায় মন্ত্রাদি সর্বক্ষণ মানসে জপকৃত হইবে। তাহলে এই যে গুরু মন্ত্র, এই গুরু মন্ত্রের জপ সর্বদা মানসে করা যায়। স্বয়ং শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর বলছেন যে প্রবাসে, অসুচি অবস্থায়, সর্বত্র সর্বাবস্থায় মন্ত্রাদি সর্বক্ষণ মানসে জপ করিবে। তাহলে মানসে গুরুমন্ত্র সর্বদা সর্বক্ষণ জপ করা যায়। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর আমাদের তাই নির্দেশ দিয়েছেন। অশৌচি, শৌচ, খালন, স্নান, ভ্রমণ ইত্যাদিতেও মন্ত্রাদি মানসে জপ করিবে। স্থির চিত্তে যে যে বিগ্রহ, সেই সেই বিগ্রহের মন্ত্র, সেই সেই বিগ্রহের বেষ্টনে গোলাকার স্বর্ণাক্ষরে উজ্জ্বল তেজময় সুদর্শন সর্বাঙ্গ সুন্দর মধুর চিন্তা করিবে। মানে যে মন্ত্রের যে অধিষ্ঠাত্রী দেবতা, তাকে স্মরণ করো, প্রভু জগৎবন্ধু সুন্দর বলছেন। এবং তার পেছনে দীর্ঘ আলোকের মণ্ডল বেষ্টিত হয়ে আছে, এই ভাব নিয়ে মন্ত্র জপ। গুরু কৃপা বলে জীবের পুনর্জন্ম হয়। ভগবানের বামে লক্ষ্মী, দক্ষিণে ধরিত্রী রানী। এই ধরিত্রী রানীর কৃপাতেই সমস্ত গতি হয়। শ্রীকৃষ্ণের বামে শ্রীমতী আর দক্ষিণে রজরানী। এই রজরানীর কৃপাতেই শ্রীধাম বৃন্দাবনে স্থান হয়। যাহারা গোবিন্দ ভজন করেন তাহাদিগকে রজরানী স্থান দেন, আর যাহারা ভোগসুখ বিলাসাদি করেন তাহাদিগকে তাড়াইয়া দেন। প্রভু জগৎবন্ধু সুন্দর বলছেন যে পতি কৃষ্ণ, শ্রীকৃষ্ণ হইলেন পতি আর দেহ হইল উপপতি। তবে যিনি পতিব্রতা তিনি উপপতির সেবা করেন না। যিনি কুলটা তিনি স্বামী ছেড়ে উপপতির সেবা করেন। কিন্তু যিনি উপপতির সেবা করেন তিনি একুল ওকুল দুই হারান। কারণ উপপতিকে কি বেঁধে রাখা যায়? আবার ভ্রষ্টতার দোষে স্বামীও তাহাকে ত্যাগ করে। কুলটা বলিয়া মৃত্যু তখন তাহাকে লইয়া নরকে যায়। ভজন, যুগলের প্রতি মানসে যে যে কার্য আচরণ তাহাকে ভজন কহে। মানসে সদা যুগল সঙ্গ, কৃষ্ণ গতি কৃষ্ণপতি এই সার করিবে। কৃষ্ণ কৃষ্ণ জীবন ব্রত করিবে, কৃষ্ণ ভিন্ন অন্য জানিবে না। কৃষ্ণকান্তি নয়নে মানসে সদা ভাবিবে। কৃষ্ণই জীবন সর্বস্ব। নিজেকে অমুক দাসী জ্ঞান করিবে, মানে রাধা দাসী জ্ঞান করিবে। প্রভু জগৎবন্ধু সুন্দর রাধারানীর নাম উচ্চারণ করিতেন না, কারণ উচ্চারণ করিলেই উনি আর নিজেকে ধরে রাখতে পারবেন না। কৃষ্ণ 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 এই লিখিবে, ভাবিবে, জানিবে,
জপিবে কাঁদিবে, অহরাত্রই স্মরণ আবেশে স্থিতি থাকিবে। সাধন বিষয়ে শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর বলছেন যে নিতাই নিষ্ঠাকেই সাধন কহে। কৃষ্ণ চৈতন্যে অর্পণ ভিন্ন, পান ও ভোজন নহে। নিত্য পাঠে মানস চৈতন্য হইবে। জাহ্নবী সলিলে স্নান, তুলসী সেবন, দিবানিশি কর হরিনাম উচ্চারণ। দর্শন পরশন শ্রবণ কীর্তন, সাধুগুরু বৈষ্ণবের বন্দীয় চরণ। ভক্তিশাস্ত্র ভাগবত সার কর অবিরত। অনাসক্তি শুদ্ধা ভক্তি ভাব সুনির্মল রে। একাগ্রতা আনুগত্য সাধুগুরু সেবা সত্য। আবাহন নিবেদন মঙ্গল শ্রবণ মঙ্গল। জপই সর্ব অবলম্বন, জপই ভবের সম্বল। অহরাত্র মানসে, অহরাত্র মানে সকাল থেকে রাত অবধি, মানসে সর্বত্র সর্বক্ষণ জপ ও চিন্তা করিবে। জপই জীবনের সার হইবে। এই জগতে নিজের আত্মরক্ষা কি করে করব, তা বিষয়ে প্রভু জগৎবন্ধু সুন্দর কোনো প্রিয়তম ভক্তকে লিখেছিলেন। পন্থ শ্রমেষু, আত্মরক্ষা করিও নিজ হাতে হবিষান্ন গ্রহণ। লবণ ব্যবহার নিষেধ, বাহ্য লক্ষ্য সর্বদা ত্যাগ করিও। পরচর্চা কদাপি অন্তরে বা কর্ণে স্থান দিও না। প্রতিদিন সঙ্গী সহ যেন শেষ রাত্রে টহল হয়। যথা তথা সদাক্ষণ কৃষ্ণ জপ, কৃষ্ণ রূপ চিন্তা করিও। কৃষ্ণকে ভালোবাসিও, তবে কন্দর্পাদি নিশ্চয়ই দূরে পালাইবে। সব মঙ্গল হইবে। যথাযথ কৌপিন ধারণ করিলে কন্দর্পের কোনো উৎপাত হয় না। এখন হইতে শিষ্ণ ঊর্ধ্বগামী করিয়া দৃঢ় করিয়া পড়িও। শিষ্ণ ঊর্ধ্বগামী থাকিলে নিদ্রা বিকারাদি সত্যই হইবে না। ইহার কোনো ত্রুটি না হয়। দেহ ভারী হইতেই হরে কৃষ্ণ নাম। ঊর্ধ্বনেত্রে স্থির হৃদয়ে কৃষ্ণকে স্বীয় মানসপটে যত্নে রাখিয়া জপ করিও। তাহলে কিভাবে আমরা জপ করব না, ভগবানের স্মরণ করতে করতে জপ। সঙ্গ কি হওয়া উচিত? মর্দল, করতাল, জপমালা, মালা, গ্রন্থ, এটা সঙ্গ। পাপ, ক্রোধ, দ্বন্দ্ব, জয়, ঐশ্বর্য, অনিষ্ঠা। ভজন, দর্শন, জপন, স্মরণ, নিবেদন, আত্মনিবেদন, সাধন, সংকীর্তন, নর্তন, লুণ্ঠন, পঠন, প্রদক্ষিণ। আজ এটুকুই। প্রভুর বাণী অল্প অল্প করে আস্বাদন করব, কারণ প্রভুর বাণী বোঝা বড় কঠিন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌরগুণধাম।